আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা। আমার বিয়ের ৮ মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশে গেলেন। বেশ, তখন তো তাদের আসল রূপগুলো আরো খোলাখুলি। আমার যা নিজেকে অনেক কিছু মনে করতো, আর আমাকে মনে করতো তার চাকরানি। সবসময় আমাকে কাজের হুকুম দিতেন, নিজে কিছুই করতেন না। আমার নামে মানুষকে বোঝাতেন পুকুরে জাল দিলে যে মাছ পেতেন উনি অর্ধেক ওনার বাপের বাড়ি, বাকিটা বেচে দিতেন আর কিছুটা করে রাখতেন। আমার বরের টাকা পয়সা সব কিছু হিসাব রাখতেন। আমার বড় কিছুও বলল না। আমি আর আমার বর একটু বসে কথা বললে উনি চলে আসতো। আমার বরের সাথে সহবাস করলে উনি আমার বরের সাথে ঝগড়া লেগে যেত। আর সকালে আমাকে বলতো কয়বার করেছি। একদিন আমি পুকুরে গেছিলাম কাপড় ধুতে, তার আগের দিন রাতে আমার সহবাস করেছি। সে তো আমার বরকে বলতেছে, তোমাকে তো ভালো লাগে না তাই না, বউয়ের সাথে সারাদিন সহবাস করতে হয় নাকি। আমি সেটা শুনে ফেলি আর আমাকে দেখে কথাটা কাটাই ফেলেছি। আমিও আর সেটা এত অমলে নিই না। বিয়ের ৭ মাস পর আমার পেটে বাচ্চা আসে, তো আমি সেটা বুঝতে পারি। আমার বড় অনেক খুশি এটা শুনে, কিন্তু আমার যা খবরটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আমার সেটা মনে হলো যখন আমার ২.৫ মাস, তখন আমার জায়ের মা মধু ভাত রান্না করে আনে। আমি সেটা খাই খুব মজা করি। সে রাতে বেলা শুয়েছি, হঠাৎ আমার পেটে খুব ব্যথা, ও মা, সাথে রক্তও যাচ্ছে। আমার বোনকে ডাকলাম, সে সাথে সাথে আমি হাসপাতালে নিল আর বলল বাচ্চা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। খুব কষ্ট পেলাম। বাবা মা এসেছিল, শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়ি গেলাম। ২০ দিন ছিলাম। এই ২০ দিনে বর ২ বার গিয়েছিল, তাও সকালে গিয়ে বিকেলে চলে আসছে। আবার শ্বশুর বাড়িতে আসলাম। দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম। আমারও খুব বাজে ব্যবহার করে আমার সাথে। রুমে আসে না, রাতেও না। রাতে সে আরেকটা রুমে ঘুমায়। খুব খারাপ লাগতো। সবসময় আমার জায়ের সাথে হাসি মুখে কথা বলতো, তারা মজাও করতো। কোথাও গেলে তারা একসাথে যেত, আমাকে নিত না। বিয়ে ১.৫ বছর এইভাবে পার হল। আরেকটা জিনিস বলি, আমার বর আমার সাথে তেমন সহবাসও করতো না, আর সে সহবাস করার সময় খুব দুর্বল থাকতো। আমার বর তো আলাদা রুমে থাকতো, আমি একা থাকতাম। কত রাত যে ঘুমায়নি তার কোনো হিসাব নেই। প্রায় সময় দেখলাম আমার যা গোসল করতেছি সকালবেলা। আমি কিছু বললাম না, নিজেই থেকেই বলল আজকে গরম পড়েছে বেশি। আবার আমার বড় করতো। একবার আমার যা কি সমস্যার জন্য তার বাপের বাড়ি যায়, ১ মাস ছিল। আপনারা বিশ্বাস করবেন না কিনা জানি না, আমার ঘরটা বেহেশত খানা ছিল তখন। আমার বরের সাথে খুব ভালো সময় কাটছেছি। তারপর আমার বড় সময়গুলো সে সহবাসের সময় কাঁদতেও হতো না, আবার হাঁপাতেও না। ওই দিনগুলো ছিল স্বপ্নের মতো। ১ মাস পর সে আসলো আর আমার বরকে বলতে লাগলো আমাকে একবার দেখতেও যায়নি, ভালোই সময় কাটতেছ মনে হয়। ২ বছর পর ২০১৭ সালে আমি আমার কনসিভ করি। ও মা, এবার ওর সেম কাহিনী। ২ মাসের সময় আমার যা ঘরে মধুভাত রান্না করি, আর ওই রাতেই মিসক্যারেজ হয়। ততটা ব্যাপার আমি বুঝিনি। মানসিকভাবে খুব ভেঙে পড়লাম। এত কিছু হচ্ছে আমার সাথে, কখনো আমি আমার পরিবারকে কিছু বলিনি। আমার বর কিছু আনলে সবসময় আমার জায়ের জন্য আনতো, আমার জন্য আনতো না। আমি কিছুই বলতাম না, চুপচাপ থাকতাম। ২০০৮ সালে আমার ভাসুর আসে। তারপর আমার যা শুধু ভাসুরকে বলতো কখন যাবা আবার বিদেশে। আবার ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকে আর সহবাসও করত। এরপর ৮ মাস পর আবার ভাসুর চলে যায়। মনে হলো আমার যা হাফ ছেড়ে বাঁচল। ২০১০-এ আমি আবার কনসিভ করি। এবার কনসিভ হওয়ার সাথে সাথে বাপের বাড়ি চলে যায়। বর তেমন আসতো না, আসলেও তেমন থাকতো না, চলে যেত। বাপের বাড়ি 1 বছর ছিলাম। আমার ছেলে হলো। আমার বর অনেক খুশি। আমার ননদ আসলো। আমার ননদ আসে না। আমার ৬ বছর বিবাহিত জীবনে আমার ননদ ২ বার এসেছিল। আমার যা এলো আর তার নাকি অসুখ। আমার ছেলেকে ৩ মাস যখন বয়স আমি শ্বশুর বাড়ি গেলাম, বর নিতে আসলো। আমার যা কেমন যেন করতো, ছেলেকে কোলে নিত না, কাঁদলেও দেখতো না।
আমার ছেলে যখন 6 মাস বয়স আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াইতাম। তো একদিন খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গিয়েছিলাম। রাতে খিচুড়ি খাওয়ালাম, আমার ছেলে ঘুমোলো। রাতের দিকে আমার ছেলে রক্ত বমি করতে লাগলো। হাসপাতাল নিয়ে যেতে যেতে মারা যায়। আমি আবার হাজারি বলে বোঝাতে পারবো না, আমি আর লিখতে পারছি না। গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন।